হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে রানাঘাটে ইন্টারভিউয়ের জন্য গেছিলাম, তো ইন্টারভিউ ক্যান্সেল হয়ে গেছে। এখন বাড়িতে পৌঁছাচ্ছি, কী করবো? এই তো জীবন, সমস্যা। এখন বাসে আছি, বাড়ি যাচ্ছি। বাস পুরো খালি, এখন বাসে লোক নেই, বাসের ভিতরে আছি। দেখি কখন বাড়ি পৌঁছাই। বাড়ি না গিয়ে আর এইভাবে কিন্তু ইন্টারভিউ দিচ্ছি, একটা দালালের হাত ধরেছি। তো দালালের হাত ধরে যদি কাজটা হয় তো সেখানে টাকা নেবে, বা ভাবছি টাকাটা ফ্রড করে কি নিয়ে নেবে, কোনো ভরসা পাচ্ছি না। একটা কোম্পানি, কালকে কলকাতায় গেছিলাম, তো কলকাতায় গেলাম, ইন্টারভিউ দিলাম, তো সঙ্গে সঙ্গেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিল। বললো রানাঘাটে এসডিআর অফিসে যাও, অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে তোমার কাজ হয়ে যাবে। ওই জন্য আজকে এসেছিলাম। তো হঠাৎ বললো আজকে যেতে হবে না, কম্পিউটার মানে যে ডেটা এন্ট্রি করতে হবে, তো সেই কম্পিউটার এখনও আনা হয়নি। তো আমি এইটাই চিন্তা করছি, এসডিআর অফিসে যদি কাজ হয় তাহলেও তো অফিসের ভিতরেই ওগুলো থাকবে, আমাদের কোম্পানি প্রোভাইড করবে নাকি? ওই কোম্পানিটার নাম ওমেজা ITES সলিউশন। এই কোম্পানিটার সেরকম কোনো অস্তিত্ব নেই, ওই জন্যে আমি ভরসা পাচ্ছি না এটা ফ্রড হবে কি কী হবে। তবু দালাল বলছে যাও যাও, কোনো ব্যাপার না, তোমার টাকার দায়িত্ব আমি নেব। ওটাই ভাবছি কী করবো, কিছু বুঝতে পারছি না। টাকা দিয়ে যদি কোনো কাজে ঢুকি, আমাকে তো মানে ওটা কোনো তো লিগাল না, পুরো আনলিগাল। কিন্তু যে কোম্পানির হাত ধরে ঢুকছি, সেই কোম্পানিটা আমার ভরসা পাচ্ছি না। আমি সব কিছু যাচাই করলাম, তো দেখি রানাঘাটে আবার কালকে যেতে বলছে। দুদিন যাই, দুদিন গিয়ে যদি সেরকম ভালো মনে হয় তো করবো, না হলে বারণ করে দেবো। টাকা তো আগে নিচ্ছে না, কাজ করার হয়তো কালকে জয়েনিং করাবে, 2 সপ্তাহ পর টাকা নেবে। তখন 2 সপ্তাহ কি 2-3 দিন কাজ করলে আমি বুঝতে পারবো এদের অবস্থা কীরকম, তাহলেই তো সব কিছু হবে। তো বন্ধুরা, সব ভালো থেকো, একটু তোমরা খোঁজখবর দেখো যদি এই কোম্পানিটা সেরকম হয়। কোম্পানিটার নাম হলো ওমেজা ITES সলিউশন। এই কোম্পানিটা ভালো ফ্রড, এটা তোমরা একটু যাচাই করে আমাকে বলো, হেল্প করবো। কারো জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। হ্যাঁ বন্ধু, বাই, ভালো থেকো সবাই, বাই।